আবারও ব্রেকিং নিউজ। এবার জামায়াতের 11 দলীয় জোটের 70টি আসন জয়ের খবর নিয়ে কালবেলা নিউজ রুম লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আর কে জেন। দর্শক, কিছুক্ষণ আগেই আমরা নিউজ রুম লাইভ থেকে আপনাদের জানাচ্ছিলাম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের ফলাফল নিয়ে জামায়াত ইসলাম তাদের ফেসবুক পেজে আনঅফিসিয়ালি বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেছিলেন। এবার সেই তালিকা আরো বড় হয়েছে। এই সংসদ নির্বাচনে এখন পর্যন্ত 70টি আসনে 11 দলীয় জোটকে বিজয়ী দাবি করেছে বাংলাদেশ জামায়াত ইসলাম। নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে তালিকা প্রকাশের মাধ্যমে এই দাবি করে দলটি। পাশাপাশি তারা একটি তথ্যচিত্রের মাধ্যমে তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটের সাথে নিজেদের তুলনাও কিন্তু করেছে। দর্শক, এটি কিন্তু একটি ভালো লক্ষণ যে আগে আমরা দেখেছি যে একটি রাজনৈতিক দল তারা তাদের নিজেদের কথাই বলতো, এবার সেখানে সেটি না করে তারা তাদের নিকটতম যে প্রতিদ্বন্দ্বী রয়েছে, যারা শক্তিশালী প্রতিদ্বন্দ্বী রয়েছে তাদের সাথে তারা নিজেদেরকে তুলনা করছে। এই জামায়াত ইসলামের যে তথ্যচিত্র রয়েছে সেই তথ্যচিত্রে আমরা দেখতে পেয়েছি জামায়াত নিজেদেরকে 70টি আসনে তাদের 11 দলীয় জোটকে জয়ী হিসেবে ঘোষণা করছে এবং পাশাপাশি তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটকে 74টি আসনে তারা বিজয়ী ঘোষণা করেছে। এর মধ্যে একটি উল্লেখযোগ্য ঘটনা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই। বিষয়টি জানলে আপনারা হয়তো একটু অবাক হতে পারেন, কিন্তু এই বিষয়টি আসলে সচরাচর প্রত্যেকটি নির্বাচনই হয়ে থাকে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় এটি শুনতে পাই। কুড়িগ্রাম 4 আসনে বিএনপি প্রার্থী মোহাম্মদ আজিজুর রহমানকে হারিয়ে নির্বাচিত হয়েছেন তারই আপন ভাই জামায়াতে ইসলামের দাঁড়িপাল্লার প্রার্থী মুস্তাফিজুর রহমান। আমরা কিন্তু প্রায় সবাই বাবা ছেলের এই ঘটনাগুলো দেখি, স্বামী স্ত্রীর ঘটনাগুলো দেখি এবং ভাইয়ের ঘটনাগুলো তো থাকেই, কিন্তু এই যে বিএনপি এবং জামায়াত জোটের যে হাড্ডাহাড্ডি লড়াই, সেই হাড্ডাহাড্ডি লড়াইয়ে এবার ভাইয়ের সাথে ভাইয়ের যে টক্কর, সেটি কিন্তু আসলে কুড়িগ্রাম 4কে খুব আলোচনা তুঙ্গে নিয়ে এসছে। দর্শক, আপনাদেরকে একটু আনঅফিসিয়াল তথ্য অনুযায়ী এখন পর্যন্ত জামায়াত ইসলাম তাদের ফেসবুক পেজে যেই 50 জনের তালিকা প্রকাশ করেছে সেই তালিকাটি একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই। কুড়িগ্রাম 1-এ মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, কুড়িগ্রাম 3-এ মোহাম্মদ মাহবুবুল আলম, 4-এ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, কুমিল্লা 11-তে সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, কুষ্টিয়া 2-এ মোহাম্মদ আব্দুল গফুর, 3-এ মোহাম্মদ আমির হামজা, 4-এ মোহাম্মদ আফজাল হোসেন, খুলনা 6-এ মোহাম্মদ আবুল কালাম আজাদ, গাইবান্ধা 1-এ মোহাম্মদ মাজিদুর রহমান এবং গাইবান্ধা 2-এ মোহাম্মদ আব্দুল করিম, গাইবান্ধা 3-এ আবুল কাউসার মোহাম্মদ নজরুল ইসলাম, গাইবান্ধা 4-এ মোহাম্মদ আব্দুর রহিম সরকার, গাইবান্ধা 5-এ আব্দুল ওয়ারেস। দর্শক, যেমনটি বলছিলাম যে এখন পর্যন্ত কিন্তু জামায়াত 70টি আসনে তাদের নিজেদেরকে বিজয়ী দাবি করেছে এবং তার মধ্যে 50 জন বিজয়ীর তালিকা তাদের ফেসবুক পেজে তারা প্রকাশ করে দিয়েছে। যদিও তারা মেনশন করছে যে এটি একদমই আনঅফিসিয়াল, কিন্তু এই যে 50 জনের তালিকা সেটি আমরা আপনাদেরকে জানাচ্ছিলাম। দর্শক, গাজীপুর 4-এ তারা সালাউদ্দিন সাহেবকে বিজয়ী ঘোষণা করেছেন এবং চট্টগ্রাম 15-তে শাহজাহান চৌধুরী, 16-তে মোহাম্মদ জহিরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ 1-এ মোহাম্মদ কেরামত আলী এবং 3-এ মোহাম্মদ নুরুল ইসলাম, চুয়াডাঙ্গা 1-এ মোহাম্মদ মাসুদ পারভেজ এবং 2-এ মোহাম্মদ রুহুল আমিন, ঝিনাইদহ 3-এ মোহাম্মদ মতিয়ার রহমান এবং 4-এ মোহাম্মদ আবু তালিব, ঢাকা 5-এ মোহাম্মদ কামাল হোসেন এবং ঢাকা 7-এ এনায়েতুল্লাহ। দর্শক, একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি আপনাদেরকে আমি একদম উল্লেখ করে বলতে চাই, আমরা এখন ঢাকার যে আসনগুলো সেই আসনগুলোতে কিন্তু নির্বাচনী ফলাফল প্রকাশ করতে যাচ্ছি এবং এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ ঢাকা বাংলাদেশের রাজধানী এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা থেকে যেসব প্রার্থীরা নির্বাচিত হবেন অন্যান্য সংসদ সদস্যদের চেয়ে তাদের ক্ষমতা কিছুটা বেশি থাকে বলে আসলে আমরা কিন্তু জানি। দর্শক, যেমনটি বলছিলাম, ঢাকা 5-এ মোহাম্মদ কামাল হোসেন, 7-এ মোহাম্মদ এনায়েতুল্লাহ, ঢাকা 12-তে সাইফুল আলম, ঢাকা 15-তে জামায়াতের আমির মোহাম্মদ শফিকুর রহমান। ইতিমধ্যে জামায়াতের আমিরকে কিন্তু ঢাকা থেকে বিজয়ী ঘোষণা করা হয়েছে, কিন্তু কিছুক্ষণ আগেই আমরা সংবাদ মাধ্যমে কিন্তু দেখেছি শফিকুর রহমানের যে নিজ আসন রয়েছে সেই নিজ আসনে কিন্তু শফিকুর রহমান পরাজিত হয়েছেন। দর্শক, ফিরে যেতে চাই আবারও সেই তালিকায় যেটিতে ছিলাম। ঢাকা 15-তে জামায়াতের আমির মোহাম্মদ শফিকুর রহমান বিজয়ী হিসেবে ঘোষণা করেছে তার দল এবং ঢাকা 16-তে মোহাম্মদ আব্দুল বাতেন এবং নীলফামারী 1-এ মোহাম্মদ আব্দুল সাত্তার। আব্দুল বাতেনের জায়গা থেকে আমি আরেকটু সংযোজন করতে চাই। কিছুক্ষণ আগেই আমরা আমাদের ঢাকা 16-তে যে আমার প্রতিনিধি রয়েছেন কালবেলার মজুর রিপোর্টার তারিকুল ইসলাম, তিনি আমাদেরকে জানাচ্ছিলেন ঢাকা 16 থেকে ঢাকা 16-র যে বিএনপি প্রার্থী রয়েছেন আমিনুল ইসলাম, তিনি কিন্তু তার লোকজন নিয়ে সেনাবাহিনীর কাছে যাচ্ছেন একটি অভিযোগ নিয়ে যে আব্দুল বাতেন
এখন পর্যন্ত যে কয়টি ভোট কেন্দ্র রয়েছে সেই কয়টি ভোট কেন্দ্র সেনাবাহিনীর মাধ্যমে দখল করে রেখেছেন। আমরা হয়তো কিছুক্ষণ পরে এই বিষয়ে আপনাদেরকে আরো বিস্তারিত তথ্য জানাতে পারবো। আমি একটু সেই তালিকায়, যেই তালিকাটি জামায়াত ইসলাম তাদের ফেসবুক পেজে শেয়ার করেছে এবং সেখানে 50 জন বিজয়ীর নাম ঘোষণা করেছে, সেই তালিকায় ফেরত যেতে চাই। আমরা ঢাকা শেষ করছিলাম, এবার আমরা যেতে চাই নীলফামারীর দিকে। দেশের উত্তরে নীলফামারী 1-এ রয়েছে মোহাম্মদ আব্দুল সাত্তার, 2-এ রয়েছে আল ফারুক আব্দুল লতিফ, 3-এ রয়েছে ওবায়দুল্লাহ সালাফি এবং 4-এ আছে আব্দুল্লাহ মুনতাকিম। দর্শক, পটুয়াখালী 2-এ আছে মোহাম্মদ শফিকুল ইসলাম, পাবনা 1-এ আছে মোহাম্মদ নাজিবুর রহমান, পিরোজপুর 1-এ মাসুদ সাইদি, বাগেরহাট 2-এ রয়েছে শেখ মঞ্জুরুল হক রাহাত, মেহেরপুর 1-এ রয়েছে মোহাম্মদ তাজউদ্দিন খান, মোহাম্মদ নাজমুল হুদা বিজয়ী হিসেবে ঘোষিত হয়েছেন মেহেরপুর 2 আসন থেকে। যশোর 2 আসনে মোহাম্মদ মুসলেউদ্দিন ফরিদ, 4-এ মোহাম্মদ গোলাম রসুল, রংপুর 1 থেকে মোহাম্মদ রায়হান সিরাজি, 2 থেকে এটিএম আজহারুল ইসলাম, 3 থেকে মোহাম্মদ মাহবুবুর রহমান বেলাল, 5 থেকে মোহাম্মদ গোলাম রাব্বানি, 6 থেকে মোহাম্মদ নুরুল আমিন। দর্শক, এই জায়গা থেকে একটু আমি আপনাদের আবারও দৃষ্টি আকর্ষণ করতে চাই রংপুরের 1, 2, 3, 5 এবং 6। রংপুর একটি বিভাগ এবং এই বিভাগটির গুরুত্বপূর্ণ 5টি আসনে কিন্তু এখন পর্যন্ত জামায়াত তাদের দখলে রেখেছে বলে জামায়াত ইতিমধ্যে তাদের ফেসবুক পেজে ঘোষণা দিয়েছে এবং সেই জায়গায় আমরা 5 জন প্রার্থীর নাম পেয়ে গেছি, যেই 5 জন প্রার্থীর নাম জামায়াত ইসলামী তাদের ফেসবুক পেজে ঘোষণা করেছে। আমি যদি একটু সেই তালিকায় ফিরতে চাই, কারণ আর অল্প কয়েকটা নাম রয়েছে সেখানে। লালমনিরহাট 1-এ মোহাম্মদ আনোয়ার ইসলাম রাজু, শেরপুর 1-এ মোহাম্মদ রাশিদুল ইসলাম রাশেদ, সাতক্ষীরা 1-এ মোহাম্মদ ইজ্জতুল্লাহ, সাতক্ষীরা 2-এ মোহাম্মদ আব্দুল খালেক, সাতক্ষীরা 3-এ হাফেজ মোহাম্মদ রবিউল বাশার এবং সিরাজগঞ্জ 4-এ মোহাম্মদ রফিকুল ইসলাম খানকে বিজয়ী হিসেবে ঘোষণা করেছে জামায়াত ইসলামী। দর্শক, যেটি বলছিলাম যে এখন পর্যন্ত বেসরকারি প্রাপ্ত ফলাফল অনুযায়ী কিন্তু আমরা বেশ কয়েকটি লাইভে, এই কালবেলা নিউজ রুম লাইভে আপনাদেরকে বেশ কিছু তথ্য দেওয়ার চেষ্টা করছিলাম। তবে সেইখান থেকে আমরা এবার আপনাদেরকে যেই ব্রেকিং নিউজটি দিচ্ছিলাম সেটি হচ্ছে জামায়াত তাদের ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়েছে, যেখানে তারা মেনশন করেছে তাদের 70 জন প্রার্থী বিজয়ী হয়েছেন। তবে দর্শক, আমি আরেকটু আপডেট দিতে চাই, যেটি বলছিলাম যে আমার হাতে যেটি ছিল এর আগে, সেখানে জামায়াত 70টিতে ছিল এবং 74টিতে কিন্তু বিএনপি ছিল, কিন্তু আমার হাতে একদম আপডেট একটি তথ্যচিত্র রয়েছে, যেটি আমি আপনাদেরকে যদি একটু দেখাতে চাই। এই তথ্যচিত্রে জামায়াত তাদের নিজেদেরকে 75টি আসনে বিজয়ী বলছে এবং বিএনপি জোটকে 74টি আসনে বিজয়ী বলছে। দর্শক, এই যে সময়ে সময়ে যে আপডেট হয়ে যাচ্ছে এবং এই যে তালিকা আপডেট হচ্ছে, জামায়াত নিজেদেরকে কখনো উপরে রাখছে, কখনো নিচে রাখছে, বাংলাদেশের ক্ষেত্রে, বাংলাদেশের প্রেক্ষাপটে, জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে এটি কিন্তু একদমই নতুন এবং তথ্য প্রযুক্তির খাতে আসলে এই যে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে তাদের যে যোগাযোগ ব্যবস্থা, এই যোগাযোগ ব্যবস্থাকে এবং গণমানুষের কাছে তথ্য পৌঁছানোর যে ব্যবস্থাটাকে তারা একদম হালনাগাদ করে নিয়েছে, আপডেট করে নিয়েছে এবং খুব সহজেই গণমানুষের কাছে পৌঁছে যাচ্ছে। এখন কিন্তু সাধারণভাবে আপনাকে টেলিভিশনের জন্য অপেক্ষা করতে হচ্ছে না, বেতারের জন্য অপেক্ষা করতে হচ্ছে না, শুধুমাত্র ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে। যেহেতু জামায়াত তাদের নিজেদের অফিসিয়াল পেজে দাবি করছে, সেহেতু আপনারা কিন্তু তাদের অফিসিয়াল পেজ থেকে তাদের যে ঘোষণা আছে সেটি পেয়ে যাচ্ছেন। দর্শক, একটু সংযোজন করতে চাই যে এতক্ষণ ধরে আমরা জামায়াতের যেই 50 জন বিজয়ীর তালিকা বলছিলাম, সেই 50 জন বিজয়ীর তালিকা কিন্তু জামায়াতের নিজস্ব ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে। তারা দাবি করেছে, আমরা সেই তথ্যটি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। এটি কিন্তু কোনোটাই অফিসিয়াল তথ্য নয়। জাতীয় নির্বাচন কমিশন থেকে যদি আমরা যে জাতীয় নির্বাচনের ফলাফল সেটি পাওয়ার পর কিন্তু আমরা অফিসিয়ালি আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। দর্শক, এই এবারে জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে দেশব্যাপী জুলাই জাতীয় সনদের উপর একটি গণভোট অনুষ্ঠিত হয়েছে, যেটি নিয়ে বেশ আলোড়ন রয়েছে এবং গণভোটের পক্ষে সরকার কিন্তু বেশ প্রচারণাও চালিয়েছেন। আমি সেই গণভোটের ফলাফলটি এবার একটু আপনাদেরকে জানাতে চাই। এখন পর্যন্ত প্রাপ্ত বেসরকারি ফলাফলে হ্যাঁ ভোটের পক্ষেই কিন্তু আমরা জনসমর্থন বেশি দেখতে পেয়েছি। আমি যদি একটু আপনাদেরকে জানাই যে বেসরকারিভাবে পাওয়া ঢাকার বিভিন্ন সংসদীয় আসনের মধ্যে 106টি কেন্দ্রের ফলাফল এখন পর্যন্ত আমাদের হাতে এসেছে। এটি কিন্তু বেসরকারি তথ্য এবং 106টি আসনের যে ফলাফল রয়েছে সেখানে জুলাই জাতীয় সনদে হ্যার পক্ষে ভোট পড়েছে 69,347টি। দর্শক, 69,347টি ভোট হ্যার পক্ষে পড়েছে এবং বিপরীতে না ভোট পড়েছে মাত্র 19,945টি। তার মানে আমরা যদি একটা গড় ধরি 70,000 এবং 20,000, প্রায় 50,000 ভোটের ফারাক শুরুতেই। সো আপনারা কিন্তু চাইলে অ্যাজাম্পশন করতেই পারেন যে এখানে আসলে কি হতে পারে, গণভোটে কে বিজয়ী হতে পারে, হ্যাঁ ভোট বিজয়ী হবে কিংবা না ভোট বিজয়ী হবে।
কে বিজয়ী হতে পারে সেটি কিন্তু আপনি চাইলে আমাদের এই পোস্টের কমেন্টও জানিয়ে দিতে পারেন যে আসলে হ্যাঁ ভোট বিজয়ী হবে নাকি না ভোট বিজয়ী হবে। এবার আমি একটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে গণভোটে জুলাই জাতীয় সনদ চূড়ান্তভাবে অনুমোদিত হলে বাংলাদেশের সংবিধানে বেশ কিছু গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাব বাস্তবায়নের পথ উন্মুক্ত হবে। গণভোটে হ্যাঁ জিতলে সংবিধানে যেসব পরিবর্তন আসবে তা হলো রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি পাবে, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, উচ্চকক্ষ গঠন, প্রধানমন্ত্রীর পদের সময়সীমা। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রধানমন্ত্রীর পদের সময়সীমা, একজন প্রধানমন্ত্রী সর্বোচ্চ 10 বছর ক্ষমতায় থাকতে পারবেন যদি জুলাই সনদে হ্যাঁ ভোট জয়যুক্ত হয়। দর্শক, এই হ্যাঁ ভোট জয়যুক্ত হলে আরো যে সুবিধাগুলো পাবেন সেগুলো হচ্ছে সংসদ সদস্যদের স্বাধীনতা বেড়ে যাবে, বিরোধী দল থেকে একজন ডেপুটি স্পিকার নির্বাচিত করা হবে এবং বিচার বিভাগীয় সংস্কার, মৌলিক অধিকার ও অন্যান্য আরো অনেক দাবি দেওয়া কিন্তু এই হ্যাঁ ভোটে যুক্ত হচ্ছে। দর্শক, আমাদের সাথে এই মুহূর্তে 12,000 দর্শক কিন্তু লাইভে আছেন। আপনি চাইলে জানাতে পারেন আসলে হ্যাঁ ভোটটি কার্যকর হওয়া দরকার নাকি না ভোটটি কার্যকর হওয়া দরকার। যেটি জানাচ্ছিলাম যে এখন পর্যন্ত আমাদের কাছে যে সদ্যপ্রাপ্ত সংবাদ রয়েছে, যেটি আমরা ব্রেকিং নিউজ বলছিলাম, যে জামায়াত তাদের নিজস্ব ফেসবুক পেজে 70 জন প্রার্থীকে বিজয়ী ঘোষণা করেছেন। তবে এই লাইভ চলাকালীন সময়ে আমরা সেই তথ্যকে আরো আপডেট করেছি। আমাদের কাছে এখন যে হালনাগাদ তথ্য আছে সেখানে জামায়াত তাদের 75 জন প্রার্থীকে বিজয়ী ঘোষণা করছে এবং বিএনপির 74 জন প্রার্থীকে বিজয়ী ঘোষণা করেছে। দর্শক, আমার হাতে বিএনপির চট্টগ্রামের 14টি আসনের ফলাফল রয়েছে। আমি একটু আপনাদের সাথে সেই ফলাফলগুলো জানাতে চাই। আসনগুলো হলো চট্টগ্রাম 1 আসনে নুরুল আমিন, চট্টগ্রাম 2-এ সারোয়ার আলমগীর, 4-এ মোহাম্মদ আসলাম, 5-এ মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, 6-এ বিএনপির গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, 7-এ হুম্মাম কাদের চৌধুরী, 8-এ এরশাদুল্লাহ, 9-এ মোহাম্মদ আবু সুফিয়ান, 10-এ বিএনপির সাইদ আল নোমান, 11-তে আমির খসরু মাহমুদ চৌধুরী, 12-তে মোহাম্মদ এনামুল হক, 13-তে সরোয়ার জামিল নিজাম, 14-তে বিএনপির জসিমউদ্দিন আহমেদ ও এলটিপির ওমর ফারুকের মধ্যে এখনো সমানে সমানে লড়াই চলছে, একদম হাড্ডাহাড্ডি লড়াই যেটা আমরা বলতে পারি, আরো আঞ্চলিক ভাষায় যদি বলি শেয়ানে শেয়ানে টক্কর চলছে। এছাড়াও চট্টগ্রাম 15 আসনে জামায়াত ইসলামের শাহজাহান চৌধুরী এবং চট্টগ্রাম 16 আসনে মাওলানা জহিরুল ইসলাম এগিয়ে আছেন। দর্শক, আমার হাতে পাওয়া তথ্য মতে এই ছিল এখন পর্যন্ত বিএনপির যে আপডেট। যেটি বলছিলাম যে আমার হাতে যে তথ্য আছে সেখানে কিন্তু জামাত তাদের 75টি আসনে আসলে হালনাগাদ তথ্য দিয়েছে। দর্শক, যেটি জানিয়ে রাখতে চাই যে আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে এটি একটি ঐতিহাসিক সন্ধিক্ষণ। কারণ এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণ প্রথমবারের মতো শুধুমাত্র ভোটাধিকারই প্রয়োগ করেনি, তারা তাদের সংবিধান পরিবর্তনে হস্তক্ষেপ করেছে। হস্তক্ষেপ এই অর্থে আমি বলছি কারণ এই গণভোটে যদি হ্যাঁ জয়যুক্ত হয়, জুলাই সনদে যদি হ্যাঁ জয়যুক্ত হয়, তাহলে সংবিধান পরিবর্তন হতে যাচ্ছে এবং প্রথমবারের মতো সংবিধান পরিবর্তনে সরাসরি নতুন প্রজন্ম অংশগ্রহণ করছে। কেন বলছি? কারণ জুলাই বিপ্লবের পর আমাদের জেনজিরা যারা এতদিন ভোট দিতে পারেনি, এবার যারা ভোটাধিকার প্রয়োগ করার জন্য তারা নির্ধারিত বয়সে চলে এসেছে, মানে 18 বছর পার করেছে, নাগরিক হয়েছে, তারা কিন্তু এবার ভোট প্রদান করেছে। এবং আমরা সকাল থেকে আমি ঢাকার বেশ কয়েকটি ভোট কেন্দ্রে ঘুরেছি। নতুন প্রজন্মের কাছে ভোট প্রদানের যে উৎসব, যে আনন্দ, যে উদ্দীপনা, সেটি একদম ঈদের আনন্দের মতো মনে হচ্ছিল। যে ঈদে নতুন জামা কাপড় পরে যেভাবে সকালবেলা আমরা ঘুরতে বেরোই, নতুন প্রজন্মের ভোটাররা ঠিক সেভাবেই ভোট কেন্দ্রে এসেছেন, হাসতে হাসতে তারা ভোট দিতে গিয়েছেন এবং হাসতে হাসতে ভোট কেন্দ্র থেকে বের হয়ে এসেছেন। এবং আমি বেশ কয়েকজনের সাথে আলাপ করার চেষ্টা করেছিলাম, তারা কিন্তু আমাকে জানিয়েছেন যে এই যে উৎসাহ, উদ্দীপনা এবং জুলাই বিপ্লবের পর এই যে তাদের জুলাই বিপ্লবে যেহেতু জেনজির সরাসরি অংশগ্রহণ ছিল, তাই এটি তারা তাদের একটি অ্যাচিভমেন্ট হিসেবে সবসময় গণ্য করে। একই সাথে তাই এই যে ইন্টারিম সরকারের যে নির্বাচন এলো, এই নির্বাচনে তারা তাদের ভোট দেওয়াকে তাদের সর্বোচ্চ নাগরিক অধিকার এবং ভোটাধিকার প্রয়োগকে তাদের সর্বোচ্চ নাগরিক অংশগ্রহণ হিসেবে নিজেদেরকে তারা দাবি করছে। দর্শক, যেটি বলছিলাম যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ একটি নির্বাচন বাংলাদেশের জন্য, বাংলাদেশের ইতিহাসের জন্য, বাংলাদেশের জনগণের জন্য। কারণ এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণ তাদের নতুন ভাগ্য নির্ধারণ করতে যাচ্ছে। আগামী 5 বছর কে এই দেশ চালাবে, কে এই জাতির ভাগ্য নিয়ন্ত্রণ করবে, সেটি কিন্তু আগামীকালকের চূড়ান্ত ফলাফলে আমরা জেনে যাব। তবে আমরা এখন জানাচ্ছিলাম জামায়াত ইসলামের ফেসবুক পেজে দেয়া তাদের স্ট্যাটাসে 50 জন বিজয়ী প্রার্থীর নাম, যদিও 50 জন বিজয়ী প্রার্থীর নাম তারা উল্লেখ করেছে, তবে
তারা ঘোষণা করেছে এখন পর্যন্ত জামায়াতে ইসলামীর ৭৫ জন প্রার্থী বিজয়ী হয়েছেন এবং সেই তালিকায় ৭৪ জনকে কিন্তু বিএনপির ৭৪ জন প্রার্থীকে কিন্তু তারা বিজয়ী হিসেবে ঘোষণা করছেন। দর্শক, আমি যদি একটু আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, যেটি বলছিলাম যে এই নির্বাচনে একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে কুড়িগ্রাম ৪ আসনে। কুড়িগ্রাম ৪ আসনে যে বিএনপি প্রার্থী রয়েছে আজিজুর রহমান, তাকে হারিয়ে সেই আসনে নির্বাচিত হয়েছেন তারই আপন ভাই জামায়াতে ইসলামের দাঁড়িপাল্লার প্রার্থী মুস্তাফিজুর রহমান। এবং এই ঘটনাটা কিন্তু প্রতিটি নির্বাচনে আমরা দেখতে পারি, কখনো স্বামী স্ত্রীর সাথে হয়, কখনো সন্তান এবং পিতার সাথে হয়, কখনো ভাইয়ে ভাইয়ে হয়। তাই এই ঘটনাটি নতুন না হলেও, যেহেতু বলছিলাম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবারে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি নির্বাচন, তাই এই গুরুত্বপূর্ণ নির্বাচনে আসলে এমন একটি সংবাদ আমরা উল্লেখযোগ্য হিসেবেই আপনাদের জানাতে চাই। আমি যদি একটু আরেকবার জামায়াত ইসলামের পেজে থাকা 50 জন প্রার্থীর নামগুলো আপনাদেরকে জানিয়ে দিতে চাই। আনঅফিশিয়াল তথ্য অনুযায়ী এখন পর্যন্ত বাংলাদেশে জামায়াত ইসলামের 75 জন প্রার্থী বিজয়ী হয়েছেন। তবে সেই 75 জন প্রার্থীর মধ্যে থেকে আমার কাছে 50 জন প্রার্থীর নাম রয়েছে। এই 50 জন প্রার্থীর নামের মধ্যে আমি, দর্শক, আমার হাতে আরো একটি তথ্য এসে এই মুহূর্তে আমার হাতে চলে এসছে, যেটি হচ্ছে জামায়াত ইসলামের সেক্রেটারি সাধারণ সম্পাদক গোলাম পরোয়ার আসনের নির্বাচনের ফলাফল। বেসরকারি এই ফলাফল অনুযায়ী এটি আসলে জামায়াত ইসলামের যেই অনুসারীরা আছেন তাদের জন্য কিছুটা কষ্টের, কারণ এই আসন থেকে গোলাম পরোয়ার বিজয়ী হতে পারেননি। গোলাম পরোয়ার আসনে জয় পেলেন বিএনপির প্রার্থী লবি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা 5 আসনে জামায়াত ইসলাম সেক্রেটারি জেনারেল ও 11 দল মনোনীত প্রার্থী গোলাম পরোয়ারের বেসরকারি ফলাফলে তিনি পরাজয় বরণ করেছেন। নির্বাচনে প্রাপ্ত ফলাফলে দেখা গেছে ধানের শীষের প্রতীকের বিএনপি প্রার্থী মোহাম্মদ আলী আসগর লবি তিনি 1,47,645 ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয় হয়েছেন। দর্শক, একই সাথে আমি একটু ঢাকা 17 এবং বগুড়া 6 আসনের নির্বাচনের তথ্যটি জানাতে চাই। আপনার বুঝতেই পারছেন আমি থেমে যাচ্ছি, কারণ ঢাকা 17 এবং বগুড়া 6 এটি খুবই গুরুত্বপূর্ণ আসন। এবারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের দুটি জোট যারা খুবই আলোচিত, 11 দলীয় জোট, জামায়াত ইসলামী এবং বিএনপির যে জোট রয়েছে, বিএনপির এই জোটে বগুড়া 6 এবং ঢাকা 17 আসনে লড়ছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। এবং খুবই আশ্চর্যভাবে এই দুটি আসনেই তারেক রহমান বিজয়ী হয়েছেন, বেসরকারিভাবে তাকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। আমি যদি একটু আপনাদেরকে একটু বিস্তারিত তথ্য জানাতে যাই, যে আজ রাতে বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তার এই বিজয় নিশ্চিত করেছে দলটি। এবং সকাল 7:30টায় যে ভোট গ্রহণ শুরু হয়েছিল, সেই ভোট গ্রহণের মধ্য দিয়ে কিন্তু আমরা নিশ্চিত করছি যে তারেক রহমান ঢাকা এবং বগুড়ায় দুটি আসনে বিজয়ী হয়েছেন। দর্শক, এখানে আমি একটি তথ্য খুব সুস্পষ্টভাবে উল্লেখ করতে চাই যে জামায়াতের আমির, জামায়াতের যিনি প্রধান শফিকুর রহমান, তিনিও কিন্তু দুটি আসনে নির্বাচন করেছিলেন, একটি ঢাকায় এবং একটি সিলেটে। তিনি তার নিজ আসনে পরাজিত হলেও ঢাকায় যে ঢাকা 15 আসনটি রয়েছে সেখানে তার দল তাকে ফেসবুক পেজের পোস্টের মাধ্যমে বেসরকারিভাবে বিজয়ী হিসেবে নিশ্চিত করেছে। একইভাবে বিএনপির যে চেয়ারম্যান রয়েছেন তারেক রহমান, তার দলও তাকে বিজয়ী ঘোষণা করেছে ফেসবুক পোস্টের মাধ্যমে। তবে এখানে পার্থক্য হচ্ছে জামায়াতের আমির একটি আসনে বিজয়ী হয়েছেন, কিন্তু তারেক রহমান যে দুটি আসনে নির্বাচন করেছেন, বগুড়া 6 এবং ঢাকা 17, দুটি আসনে তিনি বিজয় লাভ করেছেন। দর্শক, একটু জানাতে চাই যে আজ সারা দেশের মোট 42,779টি কেন্দ্রে একযোগে জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছিল সকাল 7:30টায়। বিরতিহীনভাবে বিকেল 4:30 পর্যন্ত এই নির্বাচন চলে। সংসদীয় আসনের নির্বাচনের পাশাপাশি আজ গুরুত্বপূর্ণভাবে দেশজুড়ে গণভোটও অনুষ্ঠিত হয়েছে। এবং আমি যেটি বলছিলাম যে নতুন প্রজন্ম, তরুণ প্রজন্ম, জেনজি প্রজন্ম যারা প্রথম ভোট পেল, তারা প্রথম ভোটের সাথে ইতিহাসের সাক্ষী হলো, কারণ তারা তাদের প্রথম ভোটের সাথে তারা গণভোটেও অংশগ্রহণ করার সুযোগ পেল। দর্শক, এই মুহূর্তে আমার হাতে আরেকটি তথ্য এসেছে, সেটি হচ্ছে শরীয়তপুর 3 আসনে। শরীয়তপুর 3 মূলত ডামুড্ডা, গোসেরহাট এবং ভ্যাদরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত একটি আসন। এই আসনে মোট 117টি কেন্দ্র রয়েছে, যেই 117টি কেন্দ্রের মধ্যে
85টি কেন্দ্রের ফলাফল আমার হাতে এসে পৌঁছেছে এবং আমি দেখতে পাচ্ছি যে এই 117টি কেন্দ্রের মধ্যে 85টি কেন্দ্রে যে ফলাফল আছে সেখানে দাঁড়িপাল্লায় এই আসনে দাঁড়িপাল্লার প্রার্থী ছিলেন মোহাম্মদ আজহারুল ইসলাম। তিনি মোট ভোট পেয়েছেন 48,213টি এবং তার থেকে প্রায় 25,000 ভোটে এগিয়ে আছেন বিএনপি মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। ধানের শীষের প্রার্থী ধানের শীষের প্রার্থী মিয়া নুরুদ্দিন আহমেদ অপু পেয়েছেন 75,423টি ভোট। মানে বেসরকারিভাবে যদি আমরা দেখি তাহলে এই শরীয়তপুর 3 আসনে কিন্তু মিয়া নুরুদ্দিন অপু এখন এগিয়ে আছেন এবং তাকে বেসরকারিভাবে আপনারা বিজয়ী হিসেবে ধরতেই পারেন। যেটি বলছিলাম যে আমরা যে ব্রেকিং নিউজটি নিয়ে এসেছিলাম, জামায়াত তাদের ফেসবুক পেজে 75টি আসরে নিজেদেরকে বিজয়ী ঘোষণা করেছে এবং তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপিকে 74টি আসনে বিজয়ী ঘোষণা করেছে। আপনারা যদি জামায়াত ইসলামের ফেসবুক পেজে যান তাহলে দেখতে পারবেন তারা কিন্তু সুন্দর একটি গ্রাফ আপলোড করেছে, যেই গ্রাফে নিজেদের এবং তাদের নিকটতম প্রার্থী বিএনপির প্রতিদ্বন্দ্বী বিএনপির গ্রাফ বিজয়ী আসনগুলোকে তারা উল্লেখ করছে এবং একই সাথে কিন্তু সেখানে অন্যান্য আসনও রয়েছে, যদিও এই অন্যান্য আসনগুলো আমরা এখন পর্যন্ত আপনাদেরকে জানাইনি, কারণ যেহেতু নির্বাচনে দুটি মূল দল যেখানে ঐক্য জোট করেছে, এই দুটি মূল দলের মধ্যে আসলে হাড্ডাহাড্ডি লড়াই চলছে এবং দুটি দলের মধ্যে বাংলাদেশের প্রায় সবগুলো দল রয়ে গেছে। তবে কিছু স্বতন্ত্র প্রার্থী এখানে বিজয়ী হয়েছেন। এর মধ্যে স্বতন্ত্র দুটি আসনে আসলে এখন পর্যন্ত স্বতন্ত্র প্রার্থীরা আসলে বিজয়ী হয়েছেন। আর যেটি বলছিলাম যে 11 দলীয় নির্বাচনী ঐক্যতে যেটি জামায়াতের জোট, এখানে 75টি আসনে বিজয়ী হয়েছেন জামাত এবং বিএনপি 74টি বিজয়ী হয়েছেন। দর্শক, এই জায়গায় আমি একটু যদি বলছিলাম যে 50 জন প্রার্থীর নাম কিন্তু জামায়াত ঘোষণা করে রেখেছে। আমি একটু আপনাদেরকে সেই 50 জন প্রার্থীর নাম আরেকবার জানাতে চাই, যদিও বলে রাখতে চাই যে 75টি আসনে তারা তাদেরকে বিজয়ী ঘোষণা করলেও এখন পর্যন্ত তাদের কাছে কিন্তু 50 জন প্রার্থীর নামই আছে এবং সেটি তারা তাদের ফেসবুক পেজের ফিচার অপশনে মানে পিন পোস্টে তারা রেখে দিয়েছে। আপনারা চাইলে সেখান থেকেও দেখতে পারেন। আমি তারপরও জানিয়ে দিচ্ছি, আনঅফিসিয়াল তথ্য অনুযায়ী এখন পর্যন্ত বাংলাদেশ জামায়াত ইসলামের যে সকল প্রার্থী বিজয় হয়েছেন তাদের মধ্যে কুড়িগ্রাম 1 মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, কুড়িগ্রাম 3 মোহাম্মদ মাহবুবুল আলম, কুড়িগ্রাম 4 মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, কুমিল্লা 11 সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, কুষ্টিয়া 2 মোহাম্মদ আব্দুল গফুর, কুষ্টিয়া 3 মোহাম্মদ আমির হামজা, কুষ্টিয়া 4 মোহাম্মদ আফজাল হোসেন, খুলনা 6 মোহাম্মদ আবুল কালাম আজাদ, গাইবান্ধা 1 মোহাম্মদ মাজিদুর রহমান, গাইবান্ধা 2 মোহাম্মদ আব্দুল করিম, গাইবান্ধা 3 মোহাম্মদ আবুল কাউসার মোহাম্মদ নজরুল ইসলাম, গাইবান্ধা 4 মোহাম্মদ আব্দুর রহিম সরকার, গাইবান্ধা 5 আব্দুল ওয়ারেস। দর্শক, গাজীপুর 4 সালাউদ্দিন, চট্টগ্রাম 15 শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম 16 মোহাম্মদ জহিরুল ইসলাম, চট্টগ্রাম 16 মোহাম্মদ জহিরুল ইসলাম ও মোহাম্মদ কেরামত আলী চট্টগ্রাম চাঁপাইনবাবগঞ্জ 1 আসনে বিজয়ী হিসেবে ঘোষণা করেছেন এবং তাদের 20তম প্রার্থী মোহাম্মদ রুহুল আমিন চুয়াডাঙ্গা 2 তিনি বিজয়ী হয়েছেন। দর্শক, এই 20 জন প্রার্থী পরবর্তী 30 জন প্রার্থীর নাম আমরা ঘোষণা করব, তবে তার আগে আরো একটি আপডেট তথ্য আমার কাছে এসেছে। যে তথ্যটি আমি আপনাদেরকে জানাতে চাই সেটি হচ্ছে, বড় ব্যবধানে হেরে বিএনপির প্রার্থীকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রার্থী, যিনি সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী। তাকে সবাই এক নামে চিনেন এবং গত বেশ কিছুদিন ধরে নির্বাচনের নানা কর্মকাণ্ডে কিন্তু তিনি আলোচিত ছিলেন এবং জামায়াত ইসলাম সংশ্লিষ্ট বিভিন্ন মামলায় আমরা তার নাম শুনতে পেরেছি। তিনি হচ্ছেন জামায়াত ইসলামের প্রার্থী শিশির মনির। সুনামগঞ্জ 2 আসন দিরাই সাল্লা থেকে তিনি বাংলাদেশ জামায়াত ইসলামের প্রার্থী হিসেবে লড়েছিলেন, কিন্তু সেখানে আসলে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী নাসির উদ্দিন চৌধুরী। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে শিশির মনির লেখেন যে, অভিনন্দন জনাব নাসির উদ্দিন চৌধুরী, আপনাকে ফুলেল শুভেচ্ছা। দর্শক, আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে এই আসনে 109টি কেন্দ্র রয়েছে। এই 109টি কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত 105টি কেন্দ্রের ফলাফল ঘোষণা হয়েছে। এতে প্রায় 50,000 ভোটে বিএনপির প্রার্থী নাসির উদ্দিন চৌধুরী এগিয়ে রয়েছেন। দর্শক, আপনাদেরকে আমরা জামায়াতের বিজয়ী প্রার্থীদের তালিকায় ছিলাম, আমরা সেখানে আপনাদের তাদের নাম জানাচ্ছিলাম। আমরা 20তম প্রার্থীর নামে ছিলাম। এবার আমরা 21তম প্রার্থীর কাছে ফিরতে চাই, যেখানে ঝিনাইদহ 3 আসনে মোহাম্মদ মতিউর রহমান, ঝিনাইদহ 4 মোহাম্মদ আবু তালিব এবং গুরুত্বপূর্ণ যে কয়েকটি আসন এখন আমি আপনাদেরকে বলবো সেটি হচ্ছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বাংলাদেশের রাজধানী ঢাকায় জামায়াত তাদের যে কয়টি প্রার্থী দিয়েছিল 20টি আসনের মধ্যে এখন পর্যন্ত আমার কাছে ঢাকার 5টি আসনের ফলাফল রয়েছে, যেখানে জামায়াত ইসলামী তাদের নিজেদের আমির সহ বেশ কয়েকজন প্রার্থীকে বিজয়ী ঘোষণা করেছেন। আমি একটু জানিয়ে রাখতে চাই, ঢাকা 7 আসনে মোহাম্মদ এনায়েতুল্লাহ, ঢাকা 12 মোহাম্মদ সাইফুল আলম, ঢাকা 15 মোহাম্মদ শফিকুর রহমান জামায়াতের আমির,
যিনি ঢাকা 15 আসন থেকে লড়ছিলেন শফিকুর রহমান, তাকে বিজয়ী ঘোষণা করেছে তার নিজ দল। ফেসবুক পেজের পোস্টে কিন্তু শফিকুর রহমানের নাম রয়েছে, আপনারা দেখতে পারবেন বিজয়ী তালিকায় 26 নম্বরে ঢাকা 15 আসন, যেখানে মোহাম্মদ শফিকুর রহমান রয়েছেন। এছাড়াও ঢাকা 16 আসনে মোহাম্মদ আব্দুল বাতেন রয়েছেন। নীলফামারী 1-এ মোহাম্মদ আব্দুল সাত্তার, নীলফামারী 2-এ আব্দুল্লাহ আল ফারুক, আব্দুল লতিফ, নীলফামারী 3-এ ওবায়দুল্লাহ সালাফি, আব্দুল্লাহ মুন্তাকিম, নীলফামারী 4-এ। পটুয়াখালী 1-এ মোহাম্মদ শফিকুল ইসলাম, পাবনা 1 মোহাম্মদ নজিবুর রহমান, পিরোজপুর 1 মাসুদ সাইদি, বাগেরহাট 2-এ শেখ মঞ্জুরুল হক রাহাত বিজয়ী হিসেবে নির্বাচিত হয়েছেন। এই নির্বাচিত প্রার্থীরা কিন্তু সবাই আনঅফিশিয়াল, কারণ এই তালিকা জামায়াত ইসলামের ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে। আমরা কিন্তু বারবার বলছি এটি আনঅফিশিয়াল তথ্য এবং এটি শুধুমাত্র জামায়াতের ফেসবুক পেজ থেকেই প্রাপ্ত তথ্য। আমি যেমন যেটি জানাচ্ছিলাম যে বাগেরহাট 2 শেখ মঞ্জুরুল হক রাহাত, এছাড়াও জামায়াত প্রার্থী মেহেরপুর 1 থেকে মোহাম্মদ তাজউদ্দিন খান, 2 থেকে মোহাম্মদ নাজমুল হুদা, যশোর 2 থেকে মোহাম্মদ মোসলেউদ্দিন ফরিদ, 4 থেকে মোহাম্মদ গোলাম রসুল। এবং আরেকটি বিভাগ, ঢাকার পরে আরেকটি বিভাগে কিন্তু জামায়াত তাদের নিরঙ্কুশ জয় ঘোষণা করেছে। কেন নিরঙ্কুশ বলছি? কারণ এই বিভাগেও জামায়াত তাদের 5টি আসন নির্ধারণ করেছেন, বিজয় লাভ করেছেন জামায়াত বলছেন, জামায়াত দাবি করছেন। জামায়াতের সেই তালিকা অনুযায়ী রংপুর 1-এ মোহাম্মদ রায়হান সিরাজি, রংপুর 2-এ এটিএম আজহারুল ইসলাম, 3-এ মোহাম্মদ মাহবুবুর রহমান বেলাল, 4-এ গোলাম রাব্বানি এবং দুঃখিত রংপুর 5-এ গোলাম রাব্বানি এবং রংপুর 6-এ মোহাম্মদ নুরুল আমিন বিজয়ী হয়েছেন। দর্শক, আমরা বিজয়ী তালিকাদের 44 নম্বর তালিকায় ছিলাম। এর মাঝখানে আমার কাছে আরো একটি হালনাগাদ তথ্য এসেছে এবং এটি মূলত দ্বীপ জেলা ভোলার নির্বাচনী তথ্য। আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে এই জেলার তথ্য আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে দিচ্ছিলাম। আপনারা হয়তো জেনে থাকবেন যে জামায়াতে ইসলামের প্রার্থীকে বিপুল ভোটে হারিয়ে বিজেপি প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বিজয়ী হয়েছেন। বিএনপি জোটের প্রার্থী হয়ে তিনি ভোলা 1 সদর আসনে এবার নির্বাচনে লড়েছেন এবং এবার তিনি দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হবেন। দর্শক, আন্দালিব রহমান পার্থ সম্পর্কে কিন্তু আমরা প্রায় সবাই জানি। সংসদে যার উজ্জীবিত ভাষণ তরুণ প্রজন্মকে আকৃষ্ট করে, যার ভাষণ শেয়ার করে অনেকেই লেখে যে আমরা এমন একজন সংসদ সদস্যই চাই। কিন্তু দেখেছি বিগত নির্বাচনগুলোতে তাকে আসলে সেভাবে সে তার আসন থেকে আসলে বিজয় লাভ করতে পারেননি। যেটি বলছিলাম যে আজ যে জাতীয় সংসদ নির্বাচন হয়েছে সেখানে ভোলা 1 সদর আসনে বিএনপি জোটের প্রার্থী হয়ে তিনি কিন্তু নির্বাচিত হয়েছেন এবং এর আগে 2008 সালে প্রথমবারের মতো কিন্তু আন্দালিব রহমান পার্থ সংসদে এসেছিলেন ভোলার প্রতিনিধি হয়ে সংসদ সদস্য হিসেবে। সহকারী রিটার্নিং অফিসারের যে তথ্য রয়েছে সেই তথ্য অনুযায়ী গরুর গাড়ি প্রতীকে আন্দালিব রহমান পার্থ এবার নির্বাচন করেছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামের প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম পেয়েছেন 73,773টি ভোট। ইসলামী আন্দোলনের মাওলানা ওবায়দুর রহমান পেয়েছেন 15,091টি ভোট এবং গরুর গাড়ির প্রতীকে আন্দালিব রহমান পার্থ তিনি পেয়েছেন 1,44,462 ভোট। দর্শক, আমি একটু আবারও আপনাদেরকে জানাতে চাই, জামায়াতের প্রার্থী পেয়েছেন অধ্যক্ষ নজরুল ইসলাম, তিনি পেয়েছেন 73,773টি ভোট এবং আন্দালিব রহমান পার্থ তিনি পেয়েছেন 1,04,462টি ভোট। তার মানে আমরা যদি এই দুইজন প্রার্থীর মধ্যে তুলনা করি তাহলে প্রায় 30,000 ভোট বেশি পেয়ে সহকারী রিটার্নিং অফিসারের দপ্তর থেকে ঘোষিত তথ্য অনুযায়ী বিজয়ী হয়েছেন এই আন্দালিব রহমান পার্থ। এবার আমি যদি আপনাদেরকে যেটি জানাচ্ছিলাম যে আমরা যে প্রার্থী তালিকায় ছিলাম, বিজয়ী প্রার্থী জামায়াত ইসলাম তাদের ফেসবুক পেজে যে বিজয়ী প্রার্থী তালিকা ঘোষণা করেছে সেখানে 45 নম্বর তালিকায় রয়েছেন মোহাম্মদ আনোয়ারুল ইসলাম রাজু, যিনি লালমনিরহাট 1-এ বিজয়ী হয়েছেন এবং শেরপুর 1-এ মোহাম্মদ রাসুল ইসলাম রাশেদ, সাতক্ষীরা 1-এ মোহাম্মদ ইজ্জতুল্লাহ, সাতক্ষীরা 2-এ মোহাম্মদ আব্দুল খালেক, সাতক্ষীরা 3-এ হাফিজ মোহাম্মদ রবিউল বাশার এবং সিরাজগঞ্জ 4-এ মোহাম্মদ রবিউল ইসলাম খান জামায়াত ইসলামী প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন বলে জামায়াত ইসলামী তাদের পেজে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন। তবে এই প্রার্থীরা কিন্তু এখন পর্যন্ত আনঅফিশিয়াল ভাবে বিজয়ী, কারণ নির্বাচন কমিশন থেকে এখন পর্যন্ত কোনো প্রার্থী সম্পর্কে সেভাবে বিজয়ী ঘোষণা করা হয়নি। সেই তথ্য এখনো আমাদের হাতে এসে পৌঁছেনি। অফিসিয়াল তথ্য হাতে পেলে অবশ্যই আমরা সেটি অফিসিয়াল হিসেবে আপনাদেরকে জানাবো। আমরা যেটি জানাচ্ছিলাম এটি আসলে আমাদের কাছে ব্রেকিং ছিল, কারণ জামায়াত প্রথম দল যারা নিজেদের একটি বৃহৎ আসন সংখ্যা প্রকাশ করছে এবং
কোন আসনে কোন প্রার্থী বিজয়ী হচ্ছেন সেই তালিকাটিও তারা প্রকাশ করছেন। এবং আমরা যেটি দেখছিলাম যে আমাদের এই হাতে প্রাপ্ত যে ফলাফল রয়েছে সেই ফলাফল অনুযায়ী জামায়াতের আমির দুটি আসনে নির্বাচন করেছেন। সেই দুটি আসনের মধ্যে একটি সিলেটে এবং একটি ঢাকায়। যদিও সিলেটে তিনি তার নিজ আসনে পরাজিত হয়েছেন, কিন্তু ঢাকায় তিনি তার আসনে বিজয়ী হয়েছেন বলে দাবি করেছে জামায়াত ইসলাম। এবং একই সাথে আমি যদি বিএনপির দিকে একটু তাকাতে চাই, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনিও দুটি আসনে নির্বাচন করেছেন। এই দুটি আসনের মধ্যে বগুড়া এবং ঢাকা দুটি আসনে কিন্তু তারেক রহমান বিজয়ী হিসেবে বিজয় লাভ করেছেন। তবে তারেক রহমানের পোস্টটি কিন্তু জামায়াত ইসলামী ফেসবুক পেজে আসেনি। তারেক রহমানের পোস্ট বিএনপির যে ফেসবুক পেজ রয়েছে সেই পেজে আসলে ঘোষণা করেছে। বিএনপি দাবি করেছে তারেক রহমান দুটি আসন থেকে বিজয়ী লাভ হয়েছে। আমি যদি একটু ঢাকার বাইরে তাকাতে চাই তাহলে আমার কাছে চট্টগ্রামের একটি তালিকা আছে যেখানে বিএনপির কিছু তথ্য আমি দিতে চাই। তবে সেই তথ্যে যাওয়ার আগে আমি আরেকটি এটিও বিএনপির একজন প্রার্থীর তথ্য। এই তথ্য অনুযায়ী বেসরকারি ভাবে প্রাপ্ত ফলাফল, সেই ফলাফল অনুযায়ী কিশোরগঞ্জ 4 আসনে আলোচিত প্রার্থী ফজলুর রহমান জয়ী হয়েছেন। দর্শক, কিশোরগঞ্জ 4 আসনের ইটনা মিঠাইমোহন অষ্টগ্রাম আসনে ধানের প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বিপুল ভোটে জয়লাভ করেছেন। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে ৭৭,৭০৪ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। মোট ১৫০টি ভোট কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী ফজলুর রহমান পেয়েছেন ১,৩২,৫০৩টি ভোট। অন্যদিকে জামায়াত ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট শেখ রোকন রোজা পেয়েছেন ৫৪,৭৯৯টি ভোট। বিজয়ের পর এক প্রতিক্রিয়া কিন্তু ইতিমধ্যেই ফজলুর রহমান তার ভোটারদের জন্য একটি বার্তা দিয়েছেন। তিনি বলেছেন যে ভোটারদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং তিনি বলছেন এই বিজয় ইটনা মিঠাইমোহন অষ্টগ্রামের জনগণের প্রত্যাশার প্রতিফলন। দর্শক, ইটনা মিঠাইমোহন অষ্টগ্রাম বাংলাদেশের খুবই আকর্ষিত একটি জায়গা, নামকরা জায়গা, দৃষ্টিনন্দন জায়গা। এই জায়গার যেমন প্রাকৃতিক কারণে নিজের একটি বিস্তৃত পরিচয় রেখেছে, একই সাথে এই আসনের আলোচিত প্রার্থীদের কারণে কিন্তু তার একটা অন্যরকম পরিচয় রয়েছে। কারণ বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি এই আসন থেকেই কিন্তু এসেছিলেন। যেটি বলছিলেন দর্শক, জামায়াত ইসলামের যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে সেই জামায়াত ইসলামের অফিসিয়াল ফেসবুক পেজে আনঅফিসিয়ালি তারা তাদের 50 জন প্রার্থীর নাম ঘোষণা করেছেন যারা বিজয়ী, এবং তারা 75 জন প্রার্থীকে বিজয়ী হিসাবে দাবি করেছেন। আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ তথ্য। আমরা এবার কিছুক্ষণের জন্য বিরতিতে যেতে চাই, কারণ আমাদেরকে নতুন তথ্য সংগ্রহ করতে হবে। নতুন তথ্য নিয়ে আমরা আবারও ফিরছি কালবেলার নিউজ রুম লাইভে। সেই পর্যন্ত আপনারা কালবেলার সাথে থাকুন, কালবেলার পাশে থাকুন।